ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম বম বম। শিব শিব মহাদেব হর গৌরী সদা শিব তারাই জি মহাদেব মহাদেব। তো রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ আছি। জানি হয়তো ভিডিওটা সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এই দেরি বলে না সবুরের ফল একটু মিষ্টি হয়। তো আর মাত্র হাতে গোনা কয়েকদিন, কিছু সময়ের অপেক্ষা শেষ হতে চলেছে আমাদের দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান। তো বন্ধুরা দেখতেই পারছো, এখানে কিন্তু আজ আমাদের নীল পুজো। সেই পুজো উপলক্ষে যত রকমের কাজ বা সব কিন্তু আমাদের সন্ন্যাসী ভাইরা করে নিচ্ছে। আর এখানে আমাদের প্রাপ্য পুরোহিত মশাই কিন্তু পুজোর সমস্ত জোগাড় শুরু করে দিয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। মহাদেব মহাদেব শিব শিব মহাদেব হর গৌরী সদা। তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমাদের এখানকার নীল পুজো কত সুন্দরভাবে শুরু হয়েছে, আর পুজো কিন্তু এখনো চলছে। আর এই হলো আমাদের সুভাষদা, আমাদের সন্ন্যাসীর মধ্যে এখন এই সব থেকে প্রথম শীত পোড়ানো হচ্ছে নীল পুজোর দিনকে, সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যারা বলে আর কি ভগবান বলে কিছু হয় না, ভগবান শুধুমাত্র একটা কাল্পনিক চরিত্র, তারা শুধুমাত্র 10টা দিন আমাদের সিলিন্দা গ্রামে চৈত্র মাসের যে শেষ 10টা দিন, সেই 10টা দিন যদি সেই সিলিন্দা গ্রামে থাকে, তাহলে তারাও মনে অনুভব করতে পারবে হ্যাঁ ভগবান বলে সত্যিই কিছু আছে। গোপী পরমেশ্বর নম শক্তি নম শক্তি নম শক্তি। সবাই ভরি দাও, সবাই ভরি দেবে। তো বন্ধুরা, চড়ক গাছের পুজো হয়ে গেছে শেষ, আর এখন হবে নীল পুজো। আর তার আগে তোমাদের দেখাই, এই পাড়ারই একটা ভাই এখানে জল আর মিষ্টির ব্যবস্থা করেছে, দেখতেই পারছো। তার ঠিক এই দিকে ভজন মামা নীল নিয়ে এসে আমাকে বলছে আয় আজকে সবাইকে সাজাবো। তো আমাকে কেমন সাজিয়েছে শুধু একবার দেখো, ঠিক আছে? পুরো পাগলের মতন দেখো দেখো দেখো, দেখতে পারলা তো? তো চলো পুজোর দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে দেখতেই পারছো পুজোর সমস্ত রকম জোগাড় হয়ে গেছে, আর সবাই কিন্তু চলেও এসছে। এটা ঠিক ওই পুকুর পাড়েরই অপোজিট সাইডে এই নীল পুজোটা করা হয়, আর এখানে সকল সন্ন্যাসী ভাইরা কিন্তু বসে পড়েছে। তো বন্ধুরা, নীল পুজো হয়ে গেছে শেষ, আর সকল সন্ন্যাসী ভাইরা এখন একটু জল আর মিষ্টি গ্রহণ করছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে।
শিব মহাদেব হর গৌরী সদা শিব তারা জিত। তো বন্ধুরা, আমাদের সিলিন্দা নতুন চড়ক কমিটির শোভাযাত্রা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের সিলিন্দা বাজারে আমাদের যে চড়ক গাছ ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। কাউলিওয়ালা অবস্থা দেখো বন্ধুরা, শুধু একটু ভিড়টা, শুধু একবার ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটাই সিলিন্ডার নতুন চড়ক। তো বন্ধুরা, সিলিন্ডার নতুন চড়ক যে কমিটি, সেই কমিটির যে শোভাযাত্রা, গাছ নিয়ে আসা, সেই শোভাযাত্রার রাস্তার যে পরিমাণে ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারছো। আর এই হলো মানে সিলিন্দা বাজারের ভিড়। দেখো মানে আমাদের যে শোভাযাত্রা, তার সঙ্গে তো মানে গ্রামের সকল মা বোন ভাইয়েরা গেছে, তার সঙ্গে সঙ্গে রাস্তার পাশেও এরকম সারি সারি দিয়ে লোক দাঁড়িয়ে আছে। গ্রামের সকল মানুষ এইভাবেই যদি সব সময় পাশে থাকে সিলিন্দা নতুন চড়কের, তো সিলিন্দা নতুন চড়ক এবারও কিছু নতুন রকমের চমক নিয়ে তোমাদের সামনে চলে আসবে। আর সিলিন্দা বাজারের শেষ প্রান্তে ও শুরুতে কিন্তু দুটো জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, আর সেটা করেছে রামকৃষ্ণ সংঘ ও শ্মশানকালী মন্দিরের তরফ থেকে। দেখতেই পাচ্ছ সকল যে ভাইরা তারা কিন্তু জল এগিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের মানে ভিড়টা, ক্রেজটা শুধু দেখো, পুরো বাজারের মধ্যে রয়েছি এখন আমরা। DJ Sedoy Remix, Salgoni se সিনিয়র জুনিয়র বলে কোনো কথা হবে না, সবাইকেই নাচতে হবে মহাদেবের তালে, সবাইকেই এগিয়ে আসতে হবে। বলছি ভাই, এটা কি আসলে কি? এটা কি কালী পুজো চলছে নাকি চড়ক চলছে? একটা চড়ক পুজোতেও যে মানুষের এতটা পরিমাণ ভিড় আর রাস্তায় এতটা জনসমুদ্র হতে পারে, সেটা মানে সিলিন্ডার এই নতুন চড়কের যে শোভাযাত্রা, সেটা না দেখলে কখনোই বোঝা যাবে না। তোমরা শুধু একবার দেখো বন্ধুরা। Sedoy Remix, Salgoni তো বন্ধুরা, আমরা কিন্তু নাচতে নাচতে চড়ক গাছ নিয়ে এসে পৌঁছে গেছি আমাদের সেই চড়ক খোলার মাঠে। আর সেই মাঠের যে ভিড়টা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ভিড় দেখতে দেখতে হঠাৎ দেখা হয়ে গেল
আমার মায়ের সঙ্গে। এই যে দেখে রাখো, এটা হচ্ছে তারকাটা দেবদাসের মা। ঠিক আছে, মার সঙ্গে কথা বললাম, মা এখন বাড়ি চলে যাবে, তার কারণ নাচ পুরো ঠান্ডা হয়ে গেছে, পরিস্থিতি পুরো ঠান্ডা, আর এই দিকে তো আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।